হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জিকে রেফারেন্স। তো বন্ধুরা, ডাব্লিউবিপিএসসির মিসলেনিয়াস 2000 থেকে 2019 সমস্ত সাবজেক্ট ওয়াইজ পিওয়াইকিউ সলভে সকলকে জানাই স্বাগত। আজকে জেনারেল সায়েন্সের পার্ট 4 আমরা আলোচনা করব 2006 এবং 2007 সালে যে সমস্ত সায়েন্সের কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছিল তা সম্পূর্ণটা আমরা করিয়ে দিব। তোমরা অবশ্যই কিন্তু এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর তোমরা যদি এই সায়েন্স বাদ দিয়ে বাকি যে পার্টগুলো আমাদের হয়ে গেছে প্লেলিস্ট করা রয়েছে সেখান থেকে দেখতে পারো, কারণ সামনেই পরীক্ষা, তোমাদের কোশ্চেন্স অ্যানালাইসিস করতে যথেষ্ট সাহায্য করবে। তো চলো প্রথমে আমরা শুরু করব 2006 সালে কি কি সায়েন্সের কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছিল। প্রথম কোশ্চেন, চুন কি? তো চুনের সংকেত হচ্ছে CaO, যার রাসায়নিক নাম ক্যালসিয়াম অক্সাইড। তারপরে দেখো, ক্ষারীয় দ্রবণে ফিনোলফথেলিনের বর্ণ কীরূপ? তো কোনো বইয়ের লেখা থাকবে দেখবো ফেনোলফথেলিন বা ফিনোলফথেলিন, যাই হোক। তো ক্ষারীয় দ্রবণে এই ফিনোলফথেলিনের বর্ণ হচ্ছে গাঢ় গোলাপি বর্ণের। মনে রাখবে, ক্ষারীয় দ্রবণে ফিনোলফথেলিনের বর্ণ কীরকম? গাঢ় গোলাপি। পরবর্তী কোশ্চেন, গ্যালভানাইজেশনে ব্যবহৃত ধাতুটির নাম কি? তো জিঙ্ক বা দস্তা, যা গ্যালভানাইজেশন পদ্ধতিতে ব্যবহার করা হয়। 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত কপারের ওপর দিয়ে যদি ইথাইল অ্যালকোহলের বাষ্পকে প্রবাহিত করা হয় তাহলে কি উৎপন্ন হবে? মনে রাখবে, 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যদি উত্তপ্ত কপারের ওপর দিয়ে ইথাইল অ্যালকোহলের বাষ্পকে প্রবাহিত করা হয় তাহলে অ্যালডোল উৎপন্ন হয়। কি? অ্যালডোল, যার সংকেতটা কি? CH3CHO, অ্যালডোল বা CH3CHO। তারপরে টার্টারিক অ্যাসিডের অপ্রতিসম কার্বনের সংখ্যা কত? মনে রাখবে 2টি। আর এই টার্টারিক অ্যাসিডটা পাওয়া যায় কোথায়? তেঁতুলের মধ্যে, তাই না? নেক্সট দেখো, যে মাছে সমুদ্রে ডিম পাড়ে। আচ্ছা, যে মাছটি সমুদ্রের মধ্যে ডিম পাড়ে সেটা হচ্ছে বান মাছ। মনে রাখবে, বান মাছ নোনা জলে ডিম পাড়তে পারে। পরবর্তী কোশ্চেন, M1 এবং M2 ভরের দুটি বস্তুর সমান গতিশক্তি নিয়ে চলছে, তাহলে এদের রৈখিক ভরবেগের অনুপাতটা কি হবে? তো √M1:√M2 হবে। তো এটা কি করে আসছে? এটা একটা ম্যাথের মাধ্যমে সলভ করলে এটা আসবে, ফিজিক্সে রয়েছে 11-12-এ, ঠিক আছে? তো সেখান থেকে তোমরা এটা পেয়ে যাবে। পরবর্তী কোশ্চেন দেখো, অর্থ এবং প্যারানাইট্রোফেনল, অর্থ এবং প্যারানাইট্রোফেনল এই দুটি যৌগকে পৃথক করার উপায় হচ্ছে স্টিম পাতন, ঠিক আছে? স্টিম পাতনের মাধ্যমে এটা করা হয়। পরবর্তী কোশ্চেন, বেনজাইল ক্লোরাইড ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দ্বারা আর্দ্র বিশ্লেষণ করলে কি উৎপন্ন হবে? বেনজাইল ক্লোরাইড ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দ্বারা আর্দ্র বিশ্লেষণ করলে উৎপন্ন হয় বেনজাইল অ্যালকোহল। পরবর্তী কোশ্চেন, একটি তামার তারের রোধ 2 ওহম দেওয়া আছে। বলছে যদি দৈর্ঘ্য এবং ব্যাসার্ধ উভয়ে অর্ধেক করা হয় তাহলে রোধ কত হবে? তো মনে রাখবে, যদি তামার তারের দৈর্ঘ্যটা অর্ধেক এবং ব্যাসার্ধ অর্ধেক করা হয় তাহলে রোধ কিন্তু দ্বিগুণ হয়ে যায়, অর্থাৎ 2 ওহম আগে ছিল, এখন কত হবে? 4 ওহম। পরবর্তী কোশ্চেন, একটি বস্তুর পৃথিবী পৃষ্ঠে ওজন হচ্ছে 9.8 নিউটন, তাহলে তার ভর কত হবে? 1 কেজি। কেন? কারণ আমরা 1 নিউটনের সংজ্ঞা থেকে জানি 1 কেজি কোনো ভরের বস্তুর উপর পৃথিবীর যে বল কাজ করে সেটাই হচ্ছে 1 নিউটন। তো ওখান থেকে বুঝতে পারছি যে 1 কেজি হবে। পরবর্তী, মিথেনের দহনে কি তৈরি হয়? তো মিথেনের দহনে তৈরি হয় কার্বন ডাইঅক্সাইড এবং জল। পরবর্তী কোশ্চেন, যে ঘটনা প্রয়োগ করে হাইড্রোজেন বোমা আবিষ্কৃত হয়েছিল সেটি হচ্ছে কেন্দ্রক সংযোজন, বা আমরা নিউক্লিয় সংযোজনও বলে থাকি। পরবর্তী কোশ্চেন, একটি লেন্স শূন্য মাধ্যমে অদৃশ্য হয়ে যায়, এর কারণটা হচ্ছে এই লেন্সের প্রতিসরাঙ্ক 1 হয়। পরবর্তী কোশ্চেন, আর ব্যাসার্ধের একটি অর্ধচন্দ্রাকার পথে কোনো কণা যদি গমন করে তবে তার মোট অতিক্রান্ত দূরত্বর সাথে সরণের অনুপাতটা কি হবে? তো এটিও একটি ম্যাথ রয়েছে, ঠিক আছে? অর্ধচন্দ্রাকার পথে যদি কণা গমন করে তাহলে সেক্ষেত্রে তার দৈর্ঘ্য যেটা রয়েছে, অতিক্রান্ত দূরত্ব কত হবে? আমরা জানি সম্পূর্ণ বৃত্তের পরিধি হচ্ছে 2πr, তাহলে অর্ধবৃত্ত হচ্ছে πr, ঠিক আছে? আর যদি সরণ হয় সেক্ষেত্রে দূরত্বটা হচ্ছে, অর্থাৎ ব্যাস বরাবর, অর্থাৎ 2r, তাহলে অনুপাতটা কত আসছে? πr:2r, কাটাকাটি করলে আসে π/2, ঠিক আছে? তো এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে?
আচ্ছা, এর পরের কোশ্চেনটা দেখব কি রয়েছে। তড়িৎ চুম্বক প্রস্তুত করতে স্টিলের পরিবর্তে কাঁচা লোহা ব্যবহার করা হয়। এই কোশ্চেনটাও আসে মাঝে মাঝে যে তড়িৎ চুম্বক তৈরি করতে কি ব্যবহার করা হয়, তো কাঁচা লোহা। তো এখানে কোশ্চেনটা কি বলেছে, স্টিলের পরিবর্তে কাঁচা লোহা কেন ব্যবহার করব। তো এর কারণ হচ্ছে যে কাঁচা লোহার চুম্বক প্রবণতা অনেক বেশি, এই জন্য। পরবর্তী কোশ্চেন, তিমি মাছের শ্বাসযন্ত্রর নাম কি, তো ফুসফুস। সিংকোনা গাছে কোন উপক্ষার পাওয়া যায়, তো কুইনাইন পাওয়া যায়। পুং গর্ধব অর্থাৎ ম্যাল অ্যাস, এটাকে কি বলা হয়, জ্যাক বলা হয়। ঠিক আছে, এগুলো কিন্তু সায়েন্স থেকে কোশ্চেন এসেছিল 2006 সালে। এখন দেখব 2007 সালে সায়েন্স থেকে কী কী কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছিল। 1 গ্রাম জল থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে 80 ক্যালোরি তাপ যদি বের করে নেওয়া হয়, তাহলে চূড়ান্ত তাপমাত্রা কত হয়ে যাবে, তো 0 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যাবে। পরবর্তী কোশ্চেন, নিচের কোনটি প্রমাণ তাপমাত্রা ও চাপে 22.4 লিটার আয়তন অধিকার করে থাকে। তো যে কোনো যৌগের যে আণবিক ভর রয়েছে, সেই আণবিক ভরের আয়তন সবসময় 22.4 লিটার হয়। তাহলে এখানে যেহেতু আয়তনটা প্রমাণ তাপমাত্রা এবং চাপে বলেছে 22.4 লিটার, তাহলে এই 4 লিটারটা যে কোনো যৌগ দেওয়া থাকবে তার আণবিক ভরের সমান। তো যদি অপশানগুলো দেখা যায়, দেখব অপশানে রয়েছে NH3 আর CO2 প্রত্যেকটাতেই। তো NH3-র আণবিক যদি ভর বের করি তো আসবে 17 গ্রাম, আর CO2-র বের করলে আসবে 44 গ্রাম। তাহলে বাকি অপশানগুলোতে 44 গ্রাম কিন্তু একটাতেও নেই, শুধু রয়েছে 17 গ্রাম। তাহলে এটাই কারেক্ট হবে। তাহলে 17 গ্রাম অ্যামোনিয়া হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন, তাপমাত্রা বাড়ার সাথে সাথে ধাতুর রোধ কি হয়। তো সাধারণত ধাতুর রোধ কিন্তু বেড়ে যায়। ঠিক আছে, তবে অর্ধ পরিবাহীর ক্ষেত্রে কিন্তু ব্যতিক্রম দেখা যায়, মনে রাখবে। যেরকম কাঁচ, ঠিক আছে, তারপরে ওই সিলিকন, এসব ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা বাড়লে রোধ কমে, তো সাধারণত বেড়ে যায়। ঠিক আছে, মনে রাখবে। পরবর্তী কোশ্চেন দেখব, তড়িৎ প্রবাহ দ্বারা ধাতুতে তাপ উৎপন্ন হয়, আমরা জানি তড়িৎ প্রবাহের মাধ্যমে ধাতুতে তাপ উৎপন্ন হয়। তো এই প্রক্রিয়াটাকে কি বলা হয়, তো জুল ক্রিয়া বলা হয়। জুলের সূত্র থেকে আমরা এটা বলতে পারি। তারপর বাড়িতে এসি বা অল্টারনেটিভ কারেন্ট ব্যবহার করা হয়, কারণ কি, কারণ এসি এটা হচ্ছে একটা পরিবহন সাশ্রয়ীকারী, তার জন্য। পরবর্তী কোশ্চেন, 5 নিউটন বল 0.2 সেকেন্ড ধরে একটি বস্তুর উপর যদি ক্রিয়া করে, তাহলে কণাটির ভরবেগের পরিবর্তন কত হবে, তো 1 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে। কী করে বের করবে, ঠিক আছে, এটা সূত্র আমি তোমাকে বলে দিচ্ছি। পি ইকুয়াল টু, মানে বল ইকুয়াল টু কী হবে, ঠিক আছে, এখানে হবে m ইন্টু V2 মাইনাস V1 বাই টি। ঠিক আছে, এই সূত্রের মাধ্যমে তোমরা যদি করো তো অ্যান্সারটা আসবে 1 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। পরবর্তী কোশ্চেন, জল ও কাচের পরম প্রতিসরাঙ্ক যদি 4/3 এবং 3/2 হয়, তাহলে জলের সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক কত হবে। তো জলের সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক হবে, প্রথমে হবে জলের প্রতিসরাঙ্ক বাই কাঁচের প্রতিসরাঙ্ক। তাহলে 4/3 বাই 3/2 যদি করি, তাহলে অ্যান্সারটা আসবে 8/9, মনে রাখবে। পরবর্তী কোশ্চেন, নিউক্লিয়ার রিঅ্যাক্টরে জ্বালানি হিসেবে কি ব্যবহার করা হয়, তো ইউরেনিয়াম ব্যবহার করা হয়। পরবর্তী কোশ্চেন, জল সমের একক কি, তো সিজিএস পদ্ধতিতে জল সমের একক হচ্ছে গ্রাম এবং এসআইএ হচ্ছে কিগ্রা। পরের কোশ্চেন, কোন যৌগটি তড়িৎযোজী যৌগ। অপশানে ছিল NaCl, জল, অ্যামোনিয়া আর অক্সিজেন। তো NaCl বা খাদ্য লবণটা হচ্ছে সঠিক অ্যান্সার, কারণ এটা জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে আয়ন তৈরি করতে পারে, ওই জন্য এটি একটি তড়িৎযোজী যৌগ। পরবর্তী কোশ্চেন দেখব, পরমাণুর ভিতর নিউটনের সংখ্যার বিভিন্নতার কারণে কিন্তু সমস্থানিক বা আইসোটোপ যৌগের উৎপত্তি হয়। তো সমস্থানিক বা আইসোটোপ উৎপত্তি হওয়ার কারণ কি, প্রত্যেক পরমাণুর ভিতরে যে নিউট্রন থাকে তাদের সংখ্যার যে বিভিন্নতা রয়েছে, এর জন্যই এমনটা হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন, অ্যালকিন যৌগের রাশিতে মিথেনের পরে কি আসে, ইথেন আসে। তোমরা মনে রাখবে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন পরপর, ঠিক আছে, কার্বনের উপর ভিত্তি করে হয় মিথেনের সংখ্যা। তো এই কার্বনের সংখ্যা হচ্ছে 1, ওই জন্য মিথেন। কার্বনের সংখ্যা যদি 2 হয় তাহলে হবে ইথেন, 3 হলে প্রোপেন, 4 হলে বিউটেন, এভাবে চলবে। ঠিক আছে, তো ইথেনের পরে কি আসে, বিউটেন, ইথেন। পরবর্তী কোশ্চেন,
ঝালাইয়ের কাজে এবং কৃত্রিম উপায়ে ফল পাকানোর জন্য কি ব্যবহার করা হয়? অ্যাসিটিলিন। ঠিক আছে। পরবর্তী কোশ্চেন দেখো, অম্লরাজ যার অপর নাম হচ্ছে অ্যাকোয়ারিজিয়া। তো এই অম্লরাজ বা অ্যাকোয়ারিজিয়াটা একটা মিশ্রণ। তো সেটি কার কার মিশ্রণ? 1 আয়তন নাইট্রিক অ্যাসিড এবং 3 আয়তন হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিশ্রণকে বলা হয় অম্লরাজ। তোমরা মনে রাখবে। পরবর্তী কোশ্চেন, অনার্দ্র ক্যালসিয়াম অক্সাইড দ্বারা কোন গ্যাসকে শুষ্ক করা যায়? অনার্দ্র ক্যালসিয়াম অক্সাইড দ্বারা শুষ্ক করা যায় অ্যামোনিয়া গ্যাসকে। বদ্ধ রক্ত সংবহন এবং প্রবাহ কে আবিষ্কার করেন? তো বিজ্ঞানী উইলিয়াম হার্ভে। তিনি রক্ত সংবহন, প্রবাহ এবং বদ্ধ রক্ত সংবহন আবিষ্কার করেন। খরগোশে সেলুলোজের পাচন গুহা কোথায়? তো সিকামের মধ্যে, পাকস্থলীর একটি অংশ সিকাম। পরবর্তী কোশ্চেন, কোনটি প্রাণীদের জন্য অপরিহার্য হলেও উদ্ভিদের জন্য নয়? তো সেটা হচ্ছে আয়োডিন। পরবর্তী কোশ্চেন, ব্যাকটেরিয়াতে কী ধরনের সালোক সংশ্লেষ উপস্থিত? তো PS1। ঠিক আছে, এটা মনে রাখবে। জিহ্বার কোন অংশে মিষ্টত্বের স্বাদ করে অবস্থান করেছে? তো অগ্রভাগে। কোথায়? জিহ্বার অগ্রভাগে অর্থাৎ প্রান্তে। তারপর আইরিস কোন অংশের সম্মুখভাগ? তো এটা হচ্ছে রেটিনা। তারপরে ভিটামিন কে রক্ততঞ্চনের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান। কারণ তো এটি সংশ্লেষ করতে পারে থ্রোম্বোপ্লাস্টিন, ফাইব্রিনোজেন এবং প্রোথ্রম্বিন। ঠিক আছে, মনে রাখবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ক্লাস। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং অবশ্যই নতুন থাকলে সাবস্ক্রাইব করবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকো। থ্যাংক ইউ।